আরে আমার বন্ধু কই দিলা পেনে, আমার বন্ধু কই গেল? এই গ্রামে জানি একটা বাবা এলো, আমার কাছে দিয়েছে ওই একটা গার্লফ্রেন্ড পাই না, ওই বন্ধুটা। আরে ওটা আমার বন্ধু না? হ্যাঁ ওরকম তো লাগছে। বন্ধু, বন্ধু, ওই বন্ধু, তুই বলে গার্লফ্রেন্ড পাইস না, তুই এখানে? আরে বন্ধু, তুই তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল? জানিস না এই গ্রামে একটা বাবা আছে? কি গ্রামে বাবা আসছে? এখন পর্যন্ত 4টা মেয়েকে প্রপোজ করেছি, একটাও অ্যাকসেপ্ট করেনি। তুই বলে প্রেম টেম করতে পারস না, চল ঘুরে। সত্যি বলছিস বন্ধু? সত্যি মানে পুরাই সত্যি, পানি ছিটালি প্রেমে সফলতা বন্ধু। কি বলিস? সত্যি? চ বাবার কাছে। আরে চ বন্ধু, তাড়াতাড়ি চ, আমার একটা গার্লফ্রেন্ড খুব দরকার। আমার একটা গার্লফ্রেন্ড দরকার। বাবা কোথায় না চলে যাই। বাবা, বাবা থাম, বাবাকে বিরক্ত করিস না, বাবা এখন ধ্যানে আছে। দাঁড়া, আমি দেখছি। তোর কি হয়েছে বৎস? আমি থাকতে তোর কোনো সমস্যা নেই, তুই আমাকে সব খুলে বল। বাবা এখন পর্যন্ত আমি 4টা মেয়েকে প্রপোজ করেছি, একটাও অ্যাকসেপ্ট করেনি। কি করলে আমি প্রেম করতে পারবো বাবা? তারা তুই তোর প্রেমে সফলতা পাবে বৎস। দে 300 টাকা দে। বাবা 300 টাকা না, এ নাও 500 টাকা, তাও যেন আমার প্রেমটা হয়। দে। আমি কারো কাছে অতিরিক্ত টাকা নিই না, কিন্তু তোর মুখ চোখ দেখে আমি 200 টাকা হাতিয়ে নিলাম, কারণ তোর প্রেম করা দরকার। তারা বলছো আমি তোকে একটু মন্ত্র মেরে দিই, একদম একদম ইংবিং চিংবিং, তোর প্রেম ভালোবাসা আমার কাছ থেকে যাতে না হয় আবার। বাবা মোহন, ওঠ বৎস, আমি তোর দেখে দেখে বুঝতে পেরেছি বৎস যে তোর অনেক সমস্যা। শুধু তোর প্রেম হয় না নয়, তুই বিয়ে করলেও তোর সমস্যা হতে পারে। তুই যেহেতু প্রেম রোগ নিয়ে ভাবছিস, সেহেতু আমি তোকে একটা তাবিজ বানিয়ে দিচ্ছি বৎস। দাঁড়া, তোর কাছ থেকে আমি টাকা নিয়েছি, প্রেম যদি না হয় আমাকে আর ঢুকতে আসিস না, তোকে প্রেম রোগের ওষুধ দিচ্ছি না। একদম একদম ঘোড়া যেটা একদম এই ঘোড়া উড়ে চাবুক যাবে মেরে। এই যে দেখতে পাচ্ছিস, এটা কালো বিলাইয়ের গু। এই যে দেখতে পাচ্ছিস, এটা বেহালালি কেচার গু। সব তোকে দিয়েছি। আর এটা হচ্ছে আগুন ধরা বারুদ, তোকে সব কিছু দিয়ে দিয়ে দিলাম। যে মেয়েকে তোর পছন্দ হবে বৎস, আমার কাছে দড়ি নাই, যাও, যে মেয়েকে তোর পছন্দ হবে ওর বাড়ির সামনে গিয়ে এটা পুঁতে রাখবি, আর জোরে চিল্লে বলবি আমি তোমাকে ভালোবাসি। ধর বাবা আপনি মোহন। যা, অতিরিক্ত ভালোবাসা আমার পছন্দ না, যা। আসুন, আর কাউকে যদি পাস আমার কাছে নিয়ে আসবি। এই অফারটা খালি সীমিত সময়ের জন্য, আমি বেশি থাকবো না। যা, আবার তোকে মন্ত্র করে দিলাম, তোকে পাক পবিত্র করে দিলাম, যা। নাচতে পারিস, যা। চল বন্ধু। আরে তো বাবা লাগছে। আরে এই বাবাকে তো আমি চিনি, এই গতবার এসছিল না, গতবারই তো এসছিল একটা অসুস্থ
ছেলেকে ট্রিটমেন্ট করতে লেগে প্রায় মাইরি ফেলে দিছিল। যাক, আমার বন্ধুকে বলতে হবে, যাই আমার বন্ধুর কাছে। বাবা, আপনার অবস্থা কিন্তু খারাপ। সব জানে আপনি যে ভণ্ড, সব জানে। ওই যে ওই আরে সেদিনকে তো আমি এর আগের বার তো আমি ভুলভাল ট্রিটমেন্ট দিয়ে এই সব আমাকে ধ্বংস করে দিল। পালা এখানে কি হয়েছে? আরে ওই ওই তো বন্ধু, যে কাল তাবিজ নিলি, তোর কাম বুঝছি? কাম তো বেটা দূরের কথা, মেয়ে পটাতে যা মেয়ের মালা ছিল তার। আরে তোরা এখানে, আমি কত গ্রাম তোদের করে, তোরা কি ভণ্ড বাবার কাছে তাবিজ নিতে গেছিলি? হ্যাঁ, এই তো। কাজ হয়েছে? না, কাজ তো হয়নি। আরে বেটা, কাজ কিভাবে হবে বল? হ্যাঁ, ওই গতবার এসছিল একটা ছেলেকে মেরে ফেল দিয়েছিল ভাল দিয়ে, সবকিছু জুড়িবুটি দিয়ে, বুঝছিস? হ্যাঁ, তো এখন ভণ্ড বাবা মনে হচ্ছে পাল্লা গেল। কি ভণ্ড ধরা পড়ে গেছে। চ আমরা এখন যাই। চলো চলো। আয়, আয় তাড়াতাড়ি আয়। আরে বাবা কে গেল? কই গেল বাবা? হ্যাঁ? এই হারামজাদা পালাইছে। কোথায় পালাইছে? খুঁজ খুঁজ, কোনতে গেছে? এখন বন্ধু 4টা প্রেম হলো না, এই বাবার ফাঁদে বেরো 5 নম্বর প্রেমটা হলো না। আর কপাল বন্ধু তোর পাশে দাঁড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমাদের এই ভিডিওটা বানার পিছনের একটা উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে যে শহরে গ্রামে কত ভণ্ড বাবার উপদ্রব হয়। এই ভণ্ড বাবাকে অনেক সাধারণ মানুষরা বিশ্বাস করে তাদের জীবনের ক্ষতি করে ফেলে, আর ভণ্ড বাবারা কিছুই করতে পারে না। এরা হচ্ছে এদের নাটক দেখায় শুধু, এরা কিছুই করতে পারে না। আর ঝাড়ফুঁক তাবিজ এগুলোতে কোনোদিন বিশ্বাস করবেন না, এগুলো হচ্ছে শিরক। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করছি। আরে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন। করে দেবেন, না হলে ধ্বংস করে দেবো।